উজানের ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট ও কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটের ফেঞ্চুগঞ্জে, সেখান থেকে জানাবেন মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটে পানি কমতে শুরু করলেও সেটি খুবই ধীর গতিতে, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, সিলেটে আসলে বেশ কয়েকদিন ধরে পানি ধীরে ধীরে নামছে, কিন্তু এই পানি নামার যে গতি সেটা কিন্তু অন্যান্য সময়ে যেভাবে পানি খুব দ্রুত নেমে যেত, এভাবে কিন্তু এবারের বন্যার পানি নামছে না। সেক্ষেত্রে বন্যাটা অনেকটা দীর্ঘস্থায়ী হচ্ছে। এই নিয়ে কিন্তু তৃতীয় দফা বন্যায় আক্রান্ত এই সিলেট জেলার 13টি উপজেলা। বিশেষ করে এখন সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে, কিন্তু কানাইঘাট পয়েন্টে কিছুটা উপরে আছে। কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 4টি পয়েন্টে কিন্তু বিপদসীমার উপরে আছে। এই কুশিয়ারা নদীর যে অববাহিকার অঞ্চল যেগুলো আছে, উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলোতে আসলে বন্যার অবস্থা এখনো উন্নতির দিকে যাচ্ছে না। কারণ এখানে বেশ কয়েকটি জায়গায় অবনতি হচ্ছে, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, জকিগঞ্জ, এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হচ্ছে। এবং বাকি যে উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ক্ষয়ক্ষতি আসলে এখন পর্যন্ত জেলা প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারছে না। কারণ 1 মাসের মধ্যে কিন্তু 3 দফা বন্যা চলে এসেছে, এবং এই বন্যার আসার কারণে কিন্তু জেলা প্রশাসন শুরু থেকে প্রথমবারের বন্যার যে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছিল, কিন্তু তারপরে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আর করতে পারেনি, কারণ এখন পর্যন্ত এই বন্যাটা চলমান আছে। তবে এই ক্ষয়ক্ষতি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, কারণ আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, ফেঞ্চুগঞ্জ উপজেলার বাগমারা গ্রামে, এই গ্রামটি আসলে প্রায় 1.5 মাস ধরে পানির নিচে। এখানকার বাসিন্দা যারা আছেন তারা আমাদের বলেছেন যে 1.5 মাস ধরে তারা পানির নিচে আছেন, পানি কমছে না, ধীরে ধীরে পানি কমছে। এই যে অবস্থা, এই অবস্থায় কিন্তু মানুষজনের যে দুর্ভোগ, এই দুর্বিপাকে তারা পড়েছেন, এই দুর্বিপাক থেকে তারা কিন্তু মুক্তি পাচ্ছে না। এবং যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, এগুলো একেবারেই অপ্রতুল বলা যায়। কারণ যে পরিমাণ মানুষ আক্রান্ত আছে, পুরো জেলা জুড়ে প্রায় 8 লাখেরও বেশি মানুষ আক্রান্ত। এই অবস্থায় কিন্তু যে পরিমাণ ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, সেগুলো কিন্তু বন্যার্ত মানুষের জন্য অপ্রতুল বলা যাচ্ছে। তো ক্ষয়ক্ষতি আসলে বিশেষ করে কৃষির ক্ষয়ক্ষতি, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় 17,000 হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের জানিয়েছে যে এখানে প্রায় 450 কোটি টাকার ক্ষতি তাদের হয়েছে। এর পাশাপাশি মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে, মানুষের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এখানে প্রায় 1000 খানেক ঘরবাড়ি ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে। তো সব মিলে যদি বলি, বন্যার ক্ষয়ক্ষতি আসলে এখনো নিরূপণ করা সম্ভব হচ্ছে না। পানি কমার সাথে সাথে বন্যার কতটা স্পষ্ট হচ্ছে। জি মঞ্জুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি কুড়িগ্রামের, সেখান থেকে বন্যার খবর জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, কুড়িগ্রামে তো বন্যার পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে, নতুন করে আরো কিছু এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কি বলছে, কবে নাগাদ এটি স্বাভাবিক হতে পারে? আমি একটু আগে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তাতে কুড়িগ্রামের নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র, যেটি এই অঞ্চলের সবচেয়ে বড় নদী, 16টি নদীর মধ্যে এটি সবচেয়ে বড় নদী, ব্রহ্মপুত্রের পানি 14 সেন্টিমিটার কমেছে। কিন্তু অন্যদিকে ধরলা এবং দুধকুমার 32 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার উপর দিয়ে আজ প্রবাহিত হতে শুরু করেছে, সকাল 6টার এটি হিসাব। এর বাইরে অন্যান্য যেসব নদ নদী রয়েছে, সেগুলোতে পানি রয়েছে প্রচুর। আপনাকে জানিয়ে রাখি যে ব্রহ্মপুত্রে পানি বেশি হবার কারণে অন্যান্য নদ নদী থেকে পানি সহজে নামছে না, যে কারণে এখনই আশঙ্কা দেখা দিয়েছে যে এবার কুড়িগ্রামে যে দ্বিতীয় দফা বন্যা চলছে, এটি দীর্ঘস্থায়ী হবে এবং এটি বেশ কিছুটা সময় পানি ধরে রাখবে। বেশ করে ব্রহ্মপুত্রের বাইরে যে নদীগুলো রয়েছে, তিস্তা, ধরলা, দুধকুমার, এরকম নদীগুলোতে পানি অনেক সময় ধরে থাকবে, ফলে বন্যা দীর্ঘায়িত হওয়ার একটা আশঙ্কার কথা বলা হচ্ছে এবং প্রশাসনের স্থানীয়ভাবে সেই রকমই প্রস্তুতি নিয়েছে এবং সেই তথ্যই আমাদেরকে দিচ্ছে। আর এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রাম এমনিতেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা এলাকা, সে কারণে এখানে ইতিমধ্যেই খাদ্যের একটা সংকট দেখা দিয়েছে, একই সাথে কর্মের সংকটে রয়েছেন লক্ষাধিক চাষি। সব মিলিয়ে বলা যায় যে কুড়িগ্রামের অর্থনীতির একটা বড় চাপের মধ্যে ফেলেছে এবারের বন্যাটি, যার কারণে এখানে লোকজন বেশ অসহায় অবস্থার মধ্যে চলে এসছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নাই বলে প্রত্যেকটি এলাকায় যে খাদ্য সংকট দেখা দিয়েছে, সেটি মোকাবেলা করা বেশ কঠিন হয়ে পড়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, যতটুকুই তারা পারছে ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু সেটিও এই মুহূর্তে কুড়িগ্রামের লোকজনের জন্য যথেষ্ট না। আমি আজকে বেশ কয়েকটি এলাকায় গেছি, সবগুলো এলাকাতে আমি হাসিবুর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরাও আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। সিলেট এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।